এবার ধরি ভগ্নাংশটিকে x ভাগ y, যেখানে y ইজ নট ইকুয়াল 0। y কে 0 কেন ধরা হয়েছে? 0 হবে না, কারণ ওয়াইটা হলো হর দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করা হলে, y দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করা হলে, অর্থাৎ 0 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, এই জন্য y ইজ নট ইকুয়াল 0। আচ্ছা, প্রথম শর্ত কি বলছে? x এর সাথে অর্থাৎ হরের সাথে লবের সাথে 5 যোগ করলে, হর যা আছে তাই থাকবে, লবের সাথে 5 যোগ করলে কত হবে? ভগ্নাংশের মান 2 হবে। লবের সাথে 5 যোগ করে সেই ভগ্নাংশের মান কত হবে? 2 হবে। ঠিক আছে, তাহলে x প্লাস 5 ভাগ y ইকুয়াল কি 2, বা দেখো এখানে দেখো বা x প্লাস 5 ইকুয়াল ওয়াইটা ভাগ আছে, ডান পাশে কি হবে? গুণ হবে 2y। এবার x y গুলো একদিক করে নিই আমরা, x মাইনাস 2y ইকুয়াল 5 মাইনাস প্লাস 5টা ডান পাশে কি হবে? মাইনাস 5 হবে। প্লাস 5 ডান পাশে কি হবে? মাইনাস 5। এটা হলো 2 নং সমীকরণ। 1 নং সমীকরণ এটা। দ্বিতীয় শর্ত মতে কি বলছে? হর থেকে 1 বিয়োগ, এবার হর থেকে 1 বিয়োগ করতে হবে। তাহলে ভগ্নাংশের হর কত? y। তাহলে x y মাইনাস 1, হর থেকে 1 বিয়োগ করলে কি হয়? এই ভগ্নাংশের মান 1 হয়। হর থেকে 1 বিয়োগ করলে কত হবে? ভগ্নাংশের মান কি হবে? 1 হবে। দেখো আগের মতোই আবার, বা x ইকুয়াল, দেখো ওয়াইটার পাশে কি আছে? ভাগ করা আছে, ডান পাশে কি হবে? গুণ। ওয়াইটা ভাগ করা আছে, ডান পাশে কি হবে? গুণ হবে। 1 y মাইনাস 1, 1 এর সাথে গুণ করে, অর্থাৎ এটা কি আছে? আর গুণ, মানে নিচে 1 আছে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তো 1 দিয়ে গুণ করলে কি হবে? যা আছে 1 দিয়ে y মাইনাস 1 কে গুণ করলে y মাইনাস 1 হবে, y মাইনাস 1। ঠিক আছে, এটা বা আমরা দিকে করি, বা x আর x y দিকে নেই, x মাইনাস y ইকুয়াল মাইনাস 1। এটা হলো 2 নং সমীকরণ। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? কারো কোনো সমস্যা আছে? এ পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলো? কারো বুঝতে সমস্যা থাকলে বলো এই পর্যন্ত। আচ্ছা, কারো নেই। দেখো আর দুটো সমীকরণ পাইলাম আমরা। 1 নং সমীকরণে x মাইনাস 2y ইকুয়াল মাইনাস 5, আর 2 নং সমীকরণে x মাইনাস y ইকুয়াল মাইনাস 1। ঠিক আছে, এখানে দেখো দুটো সমীকরণে x ঠিক আছে, x কি আছে? x এর সহগ ঠিক আছে, এটা এখানেও x এর সহগ 1, এখানেও x এর সহগ 1। তাহলে 1 এবং 2 নং সমীকরণ আমরা কি করতে পারি? বিয়োগ করতে পারি। 1 থেকে 2 বিয়োগ করে পাই, দেখব 1 থেকে 2 বিয়োগ করে পাই x, 1 নং সমীকরণ x মাইনাস 2y ইকুয়াল মাইনাস 5, আর 2 নং সমীকরণ কি আছে? x মাইনাস y ইকুয়াল মাইনাস 1। বিয়োগ করলে কি হবে? চিহ্ন চেঞ্জ করতে হবে, সবগুলো চিহ্ন চেঞ্জ করতে হবে। x x সরে গেল, x x সরে গেছে, তাহলে মাইনাস, এটা মাইনাস প্লাস মাইনাস y, দুইটা y থেকে একটা y বাদ দিলে কি হবে? মাইনাস y, একটা y হবে। আর বর্ডের সামনে মাইনাস আছে, 2y এর সামনে মাইনাস আছে, এখানে মাইনাস বসবে। এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে কি হবে? বিয়োগ করতে হবে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস বিয়োগ করলে 5 থেকে 1 বাদ করলে 4 হলো, 4 মাইনাস 4 হলো, 5 এর সামনে মাইনাস আছে, মাইনাস 4, বা y ইকুয়াল কত হবে? y ইকুয়াল 4। এখানে উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করে, উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করে পেলাম। ঠিক আছে, এবার y এর মান যে কোনো একটা সমীকরণে বসাও, 1 নং অথবা 2 নং, যে কোনো একটা সমীকরণে বসালেই হয়ে যাবে। 2 নং বসে, যেহেতু y এর মান এখানে গুণ করতে হবে না, এই 2 একে গুণ করতে হবে, আর একে এখানে দেখো গুণ করতে হবে না, তাহলে আমরা 2 বসি, 2 বসানোর সুবিধা পাবো। y এর মান 2 এ বসিয়ে পাই x মাইনাস 4 ইকুয়াল মাইনাস 1, বা x ইকুয়াল মাইনাস 4 মাইনাস 1 প্লাস 4, মাইনাস ছিল ডান পাশে গিয়ে প্লাস হয়ে গেল, বা
এক্স ইকুয়াল 3। তো আমরা দুটাই পাইলাম, এক্স এবং ওয়াই পাইলাম। এক্সটা কি, এক্সটা ছিল হলো লব এবং ওয়াইটা ছিল কি হর। আর এখানে কি বের করতে বলছে, কি বের করতে বলছে আমাদের ভগ্নাংশটি। সুতরাং নির্ণয় ভগ্নাংশ কত হবে, এক্স এক্স তো কত ছিল 3 আর ওয়াইটা কত ছিল 4। বুঝতে পারছো সবার, কি বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো? উঠে নাও, যেটুকু বাকি ছিল উঠে নাও দ্রুত। জি স্যার। উঠাই নাও। তোমাদের আর একটা কথা বলতেছি যে তোমাদের 1 তারিখ থেকে স্কুলে এই জুমে ক্লাস হবে, স্কুল থেকেই নেবে ক্লাস। কদিন এতদিন তো আমি একাই নিয়েছিলাম, স্কুল থেকে ক্লাস নেবে তোমাদের, 1 তারিখ থেকে ক্লাস হবে। তোমরা প্রস্তুতি রাখো, কখন কোন সময়ে কিভাবে কোন দিন কোন ক্লাস হবে এটা তোমাদের জানিয়ে দেওয়া হবে এবং ক্লাস করতে হবে প্রত্যেকেই। বুঝতে পারছো? এরপর দেখো 15 নম্বরটা বরাবর, কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 14 এবং বিয়োগফল 8 হলে ভগ্নাংশটি কত? পনেরো দেখো, ধরি একইভাবে ধরি বা মনে করি, ধরি ভগ্নাংশটি এক্স ভাগ ওয়াই, যে এখানে কি হবে ওয়াই গ্রেটার দেন এক্স। ভালো করে রাখো, এখানে কি বলছে প্রকৃত ভগ্নাংশ, এখানে কি বলছে প্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশ তো প্রকৃত ভগ্নাংশ কি এটা জানা আছে তোমাদের, তাই না? ভগ্নাংশ কত প্রকার? 3 প্রকার আছে, 3 ধরনের ভগ্নাংশ আছে। একটা হলো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কোনটা? যে ভগ্নাংশের লব ছোট হর বড়, অর্থাৎ যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের হর বড় মানে যদি এরকম 5 ভাগ 8 আছে, মানে 5 ছোট 8 বড়, তাহলে এটা কি প্রকৃত ভগ্নাংশ, এটা কি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। অপ্রকৃত কোনটা? যেটা লব বড় হর ছোট, লব বড় হর ছোট, সেটা হলো অপ্রকৃত। অপ্রকৃত ভগ্নাংশ। আর যেটা একটা মিশ্র ভগ্নাংশ থাকবে, মিশ্র একটা কি আসবে, সমস্ত থাকবে, একটা পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে, পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ। যেমন 5 8 ভাগ 5, এটা মিশ্র, এটা কি বলে মিশ্র ভগ্নাংশ। এখানে দেখো, এখানে এটা হলো 8 5 হলো, এটা হলো প্রকৃত ভগ্নাংশ, এর সাথে কি আছে একটা পূর্ণ সংখ্যা 5 আছে, এটার জন্য এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। মনে রাখবে ভালো করে, এই 3 ভগ্নাংশ। যে তাহলে এখানে কি বলছে, যে প্রকৃত ভগ্নাংশ বলছে, কি বলছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশে কি হয়, হর বড় হবে, এই জন্য ওয়াইটা বড়, এখানে এক্সট্রা ছোট, এখানে লিখে দিতে হবে ওয়াই বড় এক্স ছোট। আচ্ছা, এখানে বলছে কোন ভগ্নাংশের কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল। এবার হচ্ছে কিন্তু কোন ভগ্নাংশ না, এবার বলছে কি লব ও হরের যোগফল। প্রথম সত্য মতে দেখো, প্রথম সত্য মতে লব ও হরের যোগফল, লব কত? দেখো এখানে আমার সুবিধার জন্য আমি ওয়াইটা আগে লিখলাম, ঠিক আছে, ওয়াই ভাগ এক্স, কেন পরে বলতেছি। এক্স ইকুয়াল কত, লব হরের যোগফল 14, এটা 1 নং সমীকরণ। আর দ্বিতীয় সত্যর মধ্যে কি বলছে, এখানে কিন্তু ভগ্নাংশের কথা বলে নাই, এখানে কি বলছে ভালো করে বলে দেখো, এখানে কিন্তু ভগ্নাংশের কথা বলে নাই, এখানে ভগ্নাংশের লব ও হরের যোগফল,
লব ও হরের যোগফল। এখানে কি এটা এই যে লব হলো এক্স আর হর হলো ওয়াই, তাহলে হর ও এখানে লব লিখছি আমি লিখছি, হর দুটোর যোগফল কত 14। আচ্ছা, আর দ্বিতীয় শর্তের মধ্যে কি হবে, দুটার বিয়োগফল, লব ও কি বলছে এই দুটার বিয়োগফল, বিয়োগফলে কি হবে বলো দেখি, কোনটা বড়, কোনটা বড়, হর বড়, হর বড় না, হর বড়, তাহলে কি লিখতে হবে y মাইনাস এক্স, y মাইনাস এক্স ইকুয়াল কত আছে 8। বুঝতে পারছো কেন y মাইনাস এক্স হলো, কারণ ওয়াইটা বড়, y মাইনাস ওয়াইটা কেন হলো, y সামনে হলো কেন, হরটা বড়, আমার এখানে হর বড়, কারণ প্রকৃত ভগ্নাংশে হর বড়, এই জন্য y মাইনাস এক্স ইকুয়াল 8। ঠিক আছে, আর এখানে দেখো কেন ওয়াইটা সামনে লিখছিলাম আমি, এখানে কেন লিখছিলাম সামনে, কারণ ওইখানে ওয়াইটা তো সামনে আছে, তো আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি ওয়াইটা সামনে নিয়েছি। বুঝতে পারছো, এখন তো আর পরের দিনেও সমস্যা নেই, হয়ে যাবে একই। তারপর এখন আমরা দেখো দুটাই এক্স ওয়াই সমান আছে, যে যোগ করি আমি তাহলে এক্স এক্স চলে যাবে, তাই না, এক্স এর একটা প্লাস মাইনাস আছে, এক্স এক্স চলে যাবে, তাহলে যোগ করলে হবে, যোগ করে 1 ও 2 যোগ করে পাই y প্লাস এক্স ইকুয়াল 14, এটা কি y মাইনাস এক্স ইকুয়াল 8, যোগ করলে কি হবে 2y হয়ে যাবে, আর এক্স এক্স চলে যাবে, ইকুয়াল কত হবে 8 আর 14 22, বা y ইকুয়াল কত হবে 22 ভাগ 2 ইকুয়াল 11। ঠিক আছে, এখন x এর মান যে কোনো একটা সমীকরণে বসালে হয়ে যাবে, x এর মান কততে বসাবো, তো এটা y এর মান হবে না, এটা y এর মান, হ্যাঁ y এর মান কততে বসাবো, যে কোনো একটা বসাও, একই বসি, কারণ এখানে x এর সামনে মাইনাস আছে, ভেজাল আছে, তো এখানে বসি y এর মান 1 বসিয়ে পাই 11 প্লাস এক্স ইকুয়াল কত 14, বা এক্স ইকুয়াল 14 মাইনাস 11 ইকুয়াল কত 3, তাই না। ঠিক আছে, দ্রুত উঠে নাও, ভগ্নাংশ কত হবে 314, এটা আনসার। স্যার এটা 14 না 11 হবে না, ও আচ্ছা 11। দ্রুত করো, সবার কোটানো হয়েছে, সবার ওঠানো হয়েছে, কারো ওঠানো বাকি তাহলে দ্রুত করো, দ্রুত করো।
সবার ওঠানো আছে? আচ্ছা, আমি যদি পয়েন্টটা দেখো এখানে আছে, এরপর 16 নম্বর। এই 16 নম্বর অঙ্কটা একটু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। 16 নম্বর এখানে উদাহরণে আরও একটা এরকম একই রকম অঙ্ক আছে। এই দুটো গণিত গুরুত্বপূর্ণ এবং এই দুটো একটু বড় হবে, এই জন্য আজকে আমি এই দুটো করে দেবো না। 17 এবং উদাহরণে হলো এরকম একটা অঙ্ক আছে এবং গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এই দুটো, ঠিক আছে? উদাহরণে আছে 4 নম্বর। 4 নম্বরটা বেশি গুরুত্ব, উদাহরণ 4 নম্বর বেশি গুরুত্বপূর্ণ। 16 এবং উদাহরণ 4 নম্বর এই অঙ্ক, এই দুটো পরে ক্লাসে আমি করে দেবো। এখন করে দেবো কারণ এটা একটু বড় হবে। এখানে একটু কথা, অনেক কাছে একটু কথা আছে, এই জন্য পরে করে দেবো। এখন 17, 18 এগুলো একটু সহজ, এগুলো আগে শেষ করে দিই। 17, 18 আমি সমীকরণ গঠন করে দেবো, তোমরা বাসায় করে ফেলাবা, ঠিক আছে? তাহলে আমার দ্রুত হবে, কারণ এখন যদি 16তে যাই তাহলে আমার বাকিগুলো হবে না। এখন আমার 16 বাদ দিয়ে কত যাবো? 17 নম্বর। 17 নম্বরটা করো। দেখো 17 নম্বরটা বড় একটু। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি এবং আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা দেওয়া আছে 150 হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ ধরে নিতে হবে। ধরি 17 নম্বর ধরি আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার। এখন দুটো শর্ত আছে। প্রথম শর্ত মতে কি বলছে? দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। দৈর্ঘ্য কত? x আর প্রস্থ কত? y। দুইটার বিয়োগফল, অর্থাৎ দৈর্ঘ্য থেকে প্রস্থ কত কম? 25 মিটার। অর্থাৎ দৈর্ঘ্যটা বেশি 25 মিটার, তাহলে x - y = 25। এটা বুঝছো তো? দেখো প্রথম সত্যে কি বলছিল? আজকাল প্রথম সত্য মতে কি বলছে? দৈর্ঘ্য থেকে প্রস্থ, কি বলছে প্রথম সত্যে? যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। এটা তো বুঝতে পারছো? অর্থাৎ দৈর্ঘ্য থেকে যদি প্রস্থ বাদ দেয় তাহলে কত হবে? 25 মিটার, কারণ দৈর্ঘ্যটা 25 মিটার বেশি। আর দ্বিতীয় সত্য মতে কি বলছে? দ্বিতীয় সত্য মতে বলছে আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা, আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা দেওয়া আছে। পরিসীমার সূত্র তো জানা আছে, তাই না? পরিসীমার সূত্র জানা আছে না? তোমার তো পরিসীমার সূত্র জানা আছে। পরিসীমা কি বলো? মনে আছে? দৈর্ঘ্য যোগ 2 × 2। পরিসীমার সূত্র কি? পরিসীমা সমান কি আছে? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে? এটা হলো পরিসীমা। এটা কি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে কি হবে? 2 × দ্বিতীয় সূত্র মতে 2 × দৈর্ঘ্য কত? x, প্রস্থ কত? y ইকুয়াল কত? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান কত দেওয়া আছে? 150। 150 এটা হলো 2 নং সমীকরণ। বুঝতে পারছো তো? হ্যাঁ, কেউ না বুঝতে থাকলে বলবা, কেউ যদি বুঝে না থাকো তাহলে বলবা। বা x + y ইকুয়াল, দেখো 2টা সম্পূর্ণ সে গুণ আছে,
টুটা কি আছে সম্পূর্ণটার সাথে গুণ আছে, ডান পাশে কি ভাগ হয়ে যাবে 150/2 বা x প্লাস ওয়াই ইকুয়াল কত 75। এটা 2 নং সমীকরণ। বুঝতে পারছো? এখানে কারো কোনো সমস্যা আছে কি না বলো? মনে হয় কারো কোনো সমস্যা। এখন দেখো দুটো সমীকরণ আমরা পেয়েছি, এই সমীকরণ এই সমীকরণ, দুটো সমীকরণ পেয়েছি কিনা? দুটো সমীকরণ পেয়েছি না? একটা সমীকরণ 2 নং সমীকরণ। এখন কি সবাই এটা এই দুটো কি ইয়ে করতে পারবে না, সমাধান করতে পারবে না? সমীকরণ দুটোর সমাধান বের করতে পারবে না? এই সমীকরণ দুটোর সমাধান বের করতে পারবে কিনা বলো? আমি দুটো করে দিতে চাচ্ছি না, তোমরা নিজেরা করবে, নিজেরা করবে। স্যার আচ্ছা ওকে, তোমরা এটা নিজেরা করবে। উঠে নাও, একটু উঠে নাও, বাকিটুকু তোমরা নিজেরা করিয়ে তর্ক প্রস্তাব বের করে নেবা। উঠে নাও, কারণ আমাদের অঙ্ক আগাইতে হবে, অনেক পিছিয়ে আছি আমরা। দেখো 18 নম্বর। নাম্বার তো সহজ। হ্যাঁ হ্যাঁ, কি বললে? 18 নাম্বার তো সহজ, এটা কম লাগবে না। সরল লাগবে না, অনেকে হয়তো সমস্যা হবে, আমি করে দেবো। ক্লাসে থাকলে করে দিতাম না, এটা বিষয় আসলে ক্লাসে সরাসরি সামনে থাকলে করে দিতাম, অনেক অঙ্ক করে দিতাম না তোমাদের, কিন্তু এখন সরাসরি কাছে নেই, এই জন্যে অনেকে আবার ভিডিও দেখে, ভিডিও দেখে করে, ঠিক আছে? এই জন্য আমাকে করে দিতে হবে। পড়ো, কয়টা পড়ো? কে বলছে? একজন বালক দোকান থেকে 15টি খাতা এবং 10টি পেন্সিল 300 টাকা দিয়ে ক্রয় করলো। আবার অন্য একজন বালক একই দোকান থেকে একই ধরনের 10টি খাতা ও 15টি পেন্সিল 250 টাকা দিয়ে ক্রয় করলো। প্রতিটি খাতা এবং প্রতিটি পেন্সিলের মূল্য কত? অর্থাৎ একটি খাতা এবং একটি পেন্সিলের মূল্য কত, এটা ধরে নিতে হবে। তা ধরি একটি খাতার মূল্য, ধরি একটি খাতার মূল্য x টাকা এবং একটি কলমের মূল্য কত? y টাকা। কলম না তো পেন্সিল, তাই না? কলম না, পেন্সিল। x টাকা, y টাকা। এখন দেখো দুটো শর্ত আছে, দুইজন কিনছে, দুইটা শর্ত হবে এখানে। প্রথম শর্ত মতে কি হবে? একটা খাতার দাম যদি, একটা খাতার দাম কত? x টাকা। একটি খাতার মূল্য কত? x টাকা। কয়টা খাতা কিনছে প্রথম জনে? 10টা খাতা। কয়টা খাতা কিনছে প্রথম জনে? 15টি খাতা। তাহলে একটা খাতার দাম যদি x টাকা হয়, 15টা খাতার দাম কত হবে? একটা খাতার দাম কত? x। তাহলে 15টা খাতার দাম কত হবে? 15x, তাই না? গুণ হবে, এটা জানো। তোমাদের এই কেজি দেখে দেবে না, এটা ছোটদের কাজ, ঠিক আছে? এটা তো তোমাদের দেখে দিতে হবে না। তাহলে 15টা খাতার দাম কত হবে? 15x। 15x। আর কয়টা পেন্সিল? 10টা পেন্সিল, 10। তাহলে কত হবে? 10টা পেন্সিল 10y। দুটার মোট মূল্য কত? 300। বুঝতে পারছো? এটা বুঝতে পারছো কিনা বলো? কেউ না বুঝতে গেলে বলবা। আচ্ছা, এখন দেখো পরের শর্তের মধ্যে, দ্বিতীয় শর্তের মধ্যে কি বলছে? অর্থাৎ দ্বিতীয়জন কি করছে? 10টি খাতা আর 15টি পেন্সিল। 10টি খাতা 15টি পেন্সিল। 10টা খাতার দাম কত? 10x। 15টা পেন্সিল 15y। দুটার মোট মূল্য কত? 250। এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। সমীকরণ দুটো হয়ে গেল। এখন তোমরা বাকিটা করতে পারবে না?
বলো এখান থেকে বাকিটা করতে পারবে কি না? জি স্যার। সমাধান করতে পারবে না সবাই? এখানে কি করবে দেখো, আমি একটু বলে দিচ্ছি। এখানে দেখো এক্সও প্লাস ওয়াইও প্লাস, তাই না? দুটোই প্লাস অবস্থা আছে না? অর্থাৎ তুমি যে কোনো একটা সমীকরণকে সমাধান ইয়ে করো, যে কোনো একটা চলকের সহগকে সমান করে নাও, যে কোনো একটা চলকটা এক্স অথবা ওয়াই তোমার ইচ্ছা মতো, কারণ দুটোই প্লাস আছে। ঠিক আছে, এখানে কোনো অসুবিধা নেই। তাহলে কি করবে, যদি তুমি এক্সকে সমান ইয়ে করো, এক্সকে যদি তুমি সমান করো, তাহলে 1 নং সমীকরণকে কত গুণ করবে? 10। 1 নং সমীকরণকে কত গুণ করবে? 10। 1 নং সমীকরণকে 10 দ্বারা গুণ করবে। আর যদি তুমি ওয়াইকে সমান করো, ওয়াই আচ্ছা এখানে 1 নং সমীকরণকে 10 আর 2 নং সমীকরণ কত হবে? 15। ঠিক আছে, আর যদি ওয়াইকে সমান করো, তুমি ওয়াইকে সমান করলে তার কি 1 নং সমীকরণকে কত করো? 15 আর 2 নং সমীকরণকে 10 দ্বারা গুণ করে নেবে। করার পর যোগ বিয়োগ করবে, করার পর কি করবে? একই চিহ্ন তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, এটা করে নিবা। জি স্যার। আচ্ছা, এরপর 19 নম্বর। উঠে নাও, দ্রুত উঠে নাও। 19 নম্বর করবে বল। আচ্ছা, মুছে দিলাম কিন্তু। এবার কত নম্বর? 19 নম্বর। 19। একজন লোকের নিকট 5,000 টাকা আছে। তিনি উক্ত টাকা দুইজনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের 4 গুণ। প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো। প্রথম জনের টাকা দ্বিতীয় জনের 4 গুণ। আচ্ছা, তাহলে প্রথম সত্য মতে দেখো, আচ্ছা ধরে নিতে হবে, তাই না? আগে ধরেই নিয়ে সত্য মতে হবে কেন? 2 জন লোকের, কয়জন লোকের মধ্যে ভাগ করে দিলাম? 2 জনের মধ্যে। ধরি প্রথম জন পায় x টাকা আর দ্বিতীয় জন পায় কত? y টাকা। ঠিক আছে, প্রথম সত্য মতে দেখো 2 জনের টাকা মিলে কত হবে? 2 জনকে কত টাকা দেবে? 5,000 টাকা। তার মানে x প্লাস ওয়াই ইকুয়াল মিলে কত হবে? x প্লাস ওয়াই ইকুয়াল 5,000। কারণ 2 জন মিলে কত হবে? 5,000 টাকা হবে। এটা 1 নং সমীকরণ। ঠিক আছে, দ্বিতীয় সত্য মতে ভালো করে দেখো। প্রথম জনের টাকা দ্বিতীয় জনের 4 গুণ। প্রথম জনের টাকা x আর দ্বিতীয় জন কত টাকা পায়? y। প্রথম জন কত পায়? x টাকা, দ্বিতীয় জন কত পায়? y টাকা। দুইজনের টাকা সমান না। কারটা বেশি আছে? এক্সট্রা বেশি আছে। কারটা বেশি আছে? এক্সট্রা বেশি আছে। এক্সট্রা কত বেশি আছে? 4 গুণ। এক্সট্রা কত আছে? প্রথম জন 4 গুণ বেশি পায়। অর্থাৎ এ যত টাকা পায়, y যত পায় তার 4 গুণ। y যদি 3 টাকা পায়, ধরলাম যদি y যদি 3 টাকা পায়, তাহলে x কত পাবে? কত গুণ 3 4 12? কত হবে? 3 4 12। তো দুটো কি সমান? সমান না। সমান না হলে কোনটাকে গুণ করতে হবে? যেটা কম তাকে গুণ করো। 3 4 12, তাহলে এটা সমান হলো। তো ঠিক একই রকম ভাবে যেহেতু প্রথম জন দ্বিতীয় জনের কত গুণ পায়? 4 গুণ টাকা পায়। অত সমান করতে হলে কি হবে? ওয়াইটাকে 4 দ্বারা গুণ করতে হবে। বুঝতে পারছো? এটা বুঝতে পারছো তো? এটা হলো 2 নং সমীকরণ। 2 নং সমীকরণ বুঝাইছে? x ইকুয়াল 4y। এই 2 নং সমীকরণটা বুঝছো তো? 2 নং সমীকরণটা বুঝছো সবাই? আচ্ছা, এখন দেখো এখানে আর অপূরণ করার কোনো প্রয়োজন নাই।
দেখো এখানে x এর মান বেড়ে হয়েছে x ইকুয়াল 4y, তো এখানে x এর মান বসা দিলে দ্রুত হয়ে যাবে। অতএব এখানে আর x এর মান বের করা কোনো x y একদিক করা কোনো প্রয়োজন নেই। x এর মান কত বসাবো 1 এ বসিয়ে পাই। 1 এ বসালে কত হবে, x এর মানটা যদি আমি 1 এ বসাই, x এর মান কত আছে 4y, তাহলে কত হবে 4y প্লাস y, এই যে এখানে বসে x এর মান কত 4y বেশি, 4y প্লাস y ইকুয়াল 5000, ঠিক আছে, বা কত 5y ইকুয়াল কত, বা x ইকুয়াল y ইকুয়াল, আপনি এখানে 50 সাথে লিখেছেন। হ্যাঁ হ্যাঁ ওই একটা শূন্য বেশি হয়েছে এদিকে, আচ্ছা, y ইকুয়াল শুধু 5, ঠিক আছে, সমান কত 1000, y কত 1000, তার y এর মান কত বসাবো, দ্বিতীয় সমীকরণ y এর মান কত বসাবো 2 এ বসাই, বসিয়ে পাই তো হবে এখানে বসাও y এর মানটা এই জায়গায় বসাও, x ইকুয়াল 4 ইনটু y এর মান কত বসাই আমরা 1000 সমান কত 4, ঠিক আছে, তো প্রত্যেকের টাকার পরিমাণ, অতএব লিখবে প্রথম জনে পায় কত, প্রথম জন 4000 টাকা দিতে। প্রথম জন পায় কত টাকা 4000 টাকা, এবং দ্বিতীয় জন পায় কত টাকা 1000 টাকা, এটা আনসার, ঠিক আছে। এখানে শেষ, তোমাদের দুটো উঠে নাও।